আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো আমি কয়েকটা গলা কাটিং। আমরা অনেকে আছে জামা সেলাই করতে পারি, হয়তো গলাটা কাটিং করতে পারি না। গলাটা আমরা হিসাব বুঝি না। আজকে আপনাদেরকে আমি হিসাবটা বুঝিয়ে দিব এবং গলাটা কিভাবে কাটিং করতে হয় কয়েকটা গলা কাটিং করে দেবো। তাহলে আপনারা অন্তত অনেকদিন জামা কাপড় সেলাই করতে পারবেন এবং সেলাই করার সময় আপনাদের গলায় কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে পেপার পেস্টিং, ঠিক আছে। পেপার পেস্টিংটা নেওয়ার পরে আমরা এটাকে দুই ভাঁজে ভাঁজ করে মাঝখান দিয়ে একটা ভাঁজ করে নেব। নেওয়ার পরে আমরা এখন সর্বপ্রথম যে কাজটা হচ্ছে আমরা নিচে দিয়ে একটা মার্জিন করে নেব, হালকা করে একটা মার্জিন করে নেব, যেহেতু আমি কালো নিয়েছি যাতে আমাদের বোঝা যায় খুব সংক্ষেপে। তারপরে আমরা গলার পাশ দিব 6 ইঞ্চি 2 সুতা, মানে 6.5 ইঞ্চি, ঠিক আছে। তারপরে আবার এখানে দিব আমরা 6.5 ইঞ্চি, 3 ইঞ্চি 2 সুতা আমরা দিব। দেওয়ার পরে আমরা এখানে সোজা করে একটা দাগ টেনে নেব। দাগটা দেওয়ার পরে দেখেন আমাদের এখানে একটা বক্সের মতো হয়ে যাবে। তারপরে আমাদের যে গলার যে মাপটা, আমরা যদি 6.5 দিই তাহলে 6.5 এখানে একটা দাগ দিব। 6.5 এখানে একটা দাগ দেওয়ার পরে আমরা সেলাইয়ের জন্য একটু বাড়তি নিব, ঠিক আছে। তারপরে এখানে আমরা আবার সোজা করে একটা বক্সের মতো দাগ করে নেব। এটা হচ্ছে দাগ, আর এটা হচ্ছে আমাদের বাড়তি যে সেলাই ওইটার জন্য। তাহলে আমাদের মেন মাপটা হচ্ছে গিয়ে 6.5, আর আমরা এখানে বাড়তি রাখলাম তাহলে 6.75 ইঞ্চি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা কেন রাখছি আপনাদেরকে ভিডিওর লাস্টে আমরা বুঝিয়ে দিতেছি। আমরা সর্বপ্রথম এখন যে গলাটা কাটিং করব সেটা হচ্ছে আমাদের পান গলা। পান গলা হলে আমাদের এখানে 2.5 ইঞ্চি আছে, আমরা 2.5 ইঞ্চির মধ্যে একটা দাগ দেব। দাগ দেওয়ার পরে আমরা নিচ থেকে শুরু করে আমরা হালকা হালকা করে দাগ এটা পর্যন্ত রাউন্ড করে একটা দাগ দিয়ে দেব, যাতে আমাদের পান পাতাটা হয়ে যায়। এটা আমাদের পান পাতাটা হয়ে গেছে, আমরা এখন গলাটাকে কাটিং করব। তারপর আমরা গলাটার চতুর্পাশে যদি আমরা এভাবে কাটিং করতে যাই হয়তো আমরা বুঝি না, বড় ছোট হয়ে যায়, তার কারণে আমরা সর্বদিকে 1 ইঞ্চি করে একটা মার্ক করে নেব। তাহলে আমরা ওই মার্ক বরাবর আমরা কাটিং করতে পারবো, আমাদের গলাটা কোনো সমস্যা হবে না। আমাদের একটা গলা কাটিং হয়ে গেছে, আমরা এখন আরেকটা গলা কাটবো, সেটা দিব আমরা। দেখেন আপনারা একটু লক্ষ্য করেন, যারা আমার ভিডিওটি দেখেন তারা ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনারা একটা শিক্ষণীয় বিষয় আছে এখানে, শিখার মতো কোনো কিছু আছে, শিখতে পারবেন। এখন আমাদের দাগ দেওয়া হয়ে গেছে, আমরা এখানে দিয়েছি 3 ইঞ্চি 2 সুতা, আমরা এখন এখানে দিব তার থেকে 1/2 ইঞ্চি কম, 3.25 ইঞ্চি দিব। দেওয়ার পর আমরা ঠিক এই যে দাগটা আছে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমরা সোজা একটা মার্ক করে নেব। এটা হচ্ছে আমাদের টেবিল গলা। টেবিল গলাটা তাহলে আর এই পাশে একটু ছোট হবে, এই পাশটা একটু বড় হবে, তাহলে দেখতে গলাটা অনেক সুন্দর হয়। এখন আমরা কাটিং করব, এই দাগে দাগে কাটিং করে নেব আমরা। তারপর আমরা আবার চতুর্দিকে 1 ইঞ্চি করে একটা দাগ দিয়ে দেব। দাগ বরাবর করে আমরা কাটিং করে নেব।
এটা হচ্ছে এটা হচ্ছে একটা টেবিল গলা। আবার একই নিয়মে 3 ইঞ্চি 2 সুতা করে আমরা একটা মার্ক করে নেব, নিয়ে একটা বক্সের মতো আমরা তৈরি করব সর্বপ্রথম। তারপরে আমাদের যে গলার মাপটা আছে আমরা ওইটা দিব, চাপ দিচ্ছি সেলাই সহকারে, সিলানোরটা যাওয়ার পরে আমাদের 6.5 থাকবে। এখন আমরা এটা দিব গোলের মধ্যে ভি। এখানে বি এর জন্য আমরা দিব 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চির মাথায় আমরা একটা দাগ করে নেব। তারপরে এখানে দিব আমরা 1.25 ইঞ্চি। তারপরে গোলের এখানে যে রাউন্ড আছে এটা আমরা সুন্দর করে বসানোর জন্য আমরা একটা দাগ দেব, দেওয়ার পরে আমরা এখানে দিব 1 ইঞ্চি। তারপরে সুন্দরভাবে আমরা এভাবে আস্তে আস্তে এই দাগ থেকে শুরু করে আমরা এই দাগ পর্যন্ত নেব। তারপরে এখান থেকে শুরু করে আমরা এখানে, এটা হচ্ছে আমাদের গোলের মধ্যে ভি গলা, ছোট ভি। তারপরে আমরা আরো একটা গলা কাটিং করে নেব, ঠিক একই নিয়মে আমরা দেব এখানে 3 ইঞ্চি 2 সুত অথবা 2 পয়েন্ট আমরা যেটা বলি। তারপরে সোজা করে বক্সের মধ্যে আবার একই নিয়মে একটা দাগ করব। তারপরে এখানে আমরা এই কোণা যেটা আছে এটার ভিতরে একটা দাগ দিয়ে দেব সর্বপ্রথম। তারপরে আমরা এখন যে গলাটা দিব এখান থেকে শুরু করে আমরা এখানে দিব 1.25 ইঞ্চি। 1.25 ইঞ্চি দেওয়ার পরে আমরা একটা ডিজাইন গলা করতেছি, এটা এখান থেকে আমরা এই পর্যন্ত দাগ দিব। তারপরে এখানে যে দাগটা আছে আমরা এখানে দিব 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চির মাঝে আমরা মাঝখান করে এই 1/2 ইঞ্চি আমরা তখন এটার মাঝামাঝি একটা দাগ দিলাম। তারপরে এখান দিয়ে নিলাম আমরা 1/2 ইঞ্চি। তারপর আমরা এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত একটা দাগ দিব। আবার এখান থেকে শুরু করে আমাদের যে গলার মাপটা আছে ওই মাপ পর্যন্ত। তারপরে হচ্ছে কি আমরা এখান থেকে দিব এতটুক। এখানে আমরা দিলাম কতটুক তাহলে, এখানে আমরা 1.5 ইঞ্চি দিয়েছি। তারপর আমরা চতুর্দিকে আবার একই নিয়মে আমরা দাগ দিয়ে দিব। তারপর আমরা আরো একটা গলা কাটিং করার জন্য আমরা সর্বপ্রথম একই নিয়মে আমরা দিয়ে দিলাম দাগ। তারপরে আবার বক্সের মতো করে নেব। এখান থেকে আমরা 1 ইঞ্চি উপরে দাগ দিলে হয়ে যাবে। এই যে 1 ইঞ্চি উপরে, 1 ইঞ্চি উপরে হয়ে গেছে। আবার আমরা একই নিয়মে গলা আমাদের যার যতটুকু প্রয়োজন আমরা ততটুকু দেব।
তারপরে এটাকে আমরা 2 ভাজে ভাঁজ করব। এখানে আছে 6, আমরা 6 এর মাঝামাঝি 6 থেকে, এখানে 6 আছে তাহলে আমরা 3 এর থেকে অল্প একটু কম নেব 2 সুতা। ঠিক আছে, তা অথবা এখান থেকে আমরা এই পর্যন্ত 1/2 ইঞ্চি দিলেও পারি। কাপ থেকে আমাদের 1/2 ইঞ্চি দিলে হয়ে যাবে। তারপর আমরা এটাকে এভাবে ড্রয়িং করে নেব। তারপরে এখান দিয়ে দিব আমরা 1/2 ইঞ্চি। এখান থেকে আমরা এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়ে দেব। তারপরে আমরা চতুর্দিকে 1 ইঞ্চি করে দাগ দিয়ে দেব, যাতে আমাদের কাটিংটা করতে অনেক সহজ হয়। সবসময় এভাবে দাগ দিয়ে কাটিং করবেন, তাহলে আপনাদের গলাটা কোথাও মিস্টেক হবে না, সব জায়গায় অ্যাকুরেট মাপ হবে। আমাদের গলাটা মার্ক করা হয়ে গেছে, আমরা এখন দাগে দাগে কাটিং করে নেব। এটা হচ্ছে সাগরিকা গলা। তারপরে আমরা একটা বোট গলা কাটিং করব এখন। এটাকে আমরা বোট বলি বা নৌকা বলি, যে যেটা বলি। যেমন বোট গলা আমরা সর্বপ্রথম আমরা 5টা দিতে হবে 9। আমরা এখানে তার থেকে 1 ইঞ্চি বাড়তি একটা বক্রম নিয়েছি, তাহলে আমাদের এখানে আছে কত, 6 আছে। তাহলে আমরা 9 ইঞ্চির বরাবর করে একটা মার্ক করে নেব। এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেব। আমরা বোট গলাটা কাটিং করার সময় আমরা নিচ থেকে আমরা দিব 6 ইঞ্চি উপরে। এটা হচ্ছে আমাদের গলার ডিপ 6। এটা হচ্ছে 38, 42, 44, 45, 46 ইঞ্চি বোর্ডের জন্য এই মাপটা দিলে হয়ে যাবে 6। আর এখানে আমরা দিব 9, 5টা 9 দিলে হবে, এর বেশি লাগে না। তারপরে এখান থেকে আমরা একদম কোনা করে একটা দাগ দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এখানে দিব 1 ইঞ্চি। 1 ইঞ্চি দিলে হয়ে যায়। তারপরে এখান থেকে শুরু করে আমরা এই দাগ থেকে আমরা এই দাগ পর্যন্ত যাব, দাগ দিতে দিতে। আবার এখান থেকে এ পর্যন্ত 1 ইঞ্চি বাড়তি। তারপর আমরা দাগে দাগে কাটিং করে নেব। হয়ে গেল বোট গলা। আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার ভিডিওটি সবসময় দেখেন সাবস্ক্রাইব করে অল করে দিবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিও আসলে আপনারা পাবেন, সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে।